জীবনের প্রথমবার কাঁঠাল ভাঙলাম। কেমন ছিল সেই কাঁঠাল কিভাবে করলাম সবকিছু শেয়ার করব আজকের এই ভিডিওতে। এই কাঁঠালটি ছিল আমাদের গাছের। পাকার আগেই গাছ থেকে কাঁঠালটি কাটা হয়েছিল। তাই কাঁঠালটা পাকবে কিনা সেই নিয়ে আমাদের সন্দেহ ছিল। দুদিন রোদে দেওয়ার পরে আজকে সকালে দেখি যে না, কাঁঠালটা পেকে গেছে। হাতে যেন কাঁঠালে আঠা না লাগে তাই তেল লাগিয়ে নিয়েছি হাতে। যাদের বাসায় সরিষার তেল আছে তারা অবশ্যই সরিষার তেল দিয়ে ট্রাই করবেন, এতে অনেক ভালো হয়। আমার বাসায় আসলে এখন সরিষার তেল নেই, তাই অলিভ অয়েল দিয়েই এই কাঁঠালটা ভাঙতেছিলাম। কাঁঠালের চামড়াটা অনেক পাতলা হওয়ায় উঠে যাচ্ছিল বারবার। তারপরেও দেখি চেষ্টা করে কাঁঠালটা আসলে কেমন হয়। মনে হচ্ছিল যে কাঁঠালটা অনেক বেশি শক্ত হবে। তারপর আমি যখন কুশ বের করলাম, অনেক সুন্দর কুশ হয়েছিল কাঁঠালের। একটু শক্ত কুশ খেতে আমি বেশি পছন্দ করি, একদম নরম কুশগুলো খেতে পারি না। তবে কাঁঠালে অনেক কম ছিল কুশগুলো, অনেক ফাঁকা ফাঁকা ছিল। মাশাল্লাহ, তাও কাঁঠালের কুশগুলো অনেক ভালো লেগেছে। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আগের রাতে বেঁচে যাওয়া ভাতে আমি পানি দিয়ে রেখেছিলাম। এই পান্তা ভাত দিয়ে কাঁঠাল কুশ খেতে আমার অনেক বেশি ভালো লাগে। প্রত্যেক বছর আমি অবশ্যই ট্রাই করি এটা। আপনারা কে কে এরকম পান্তা ভাত দিয়ে কাঁঠাল কুশ খেতে পছন্দ করেন অবশ্যই জানাবেন। এই তো প্লেটে আমি পান্তা ভাত নিয়ে নিলাম, এবার দিয়ে দিচ্ছি কুশগুলো। তারপর একটু লবণ দিয়ে খেয়ে নিব। অবশ্য অনেকে চিনি দিয়ে খেতেও পছন্দ করে। আমি আসলে মিষ্টি জাতীয় জিনিস তেমন খেতে পারি না, চিনিটা স্কিপ করলাম।